জোরে আওয়াজ দিয়ে বলেন তো এ কোরআন কার? জোরে বলেন কার? আমরা কোরআনের কথা শুনতে এসেছি, কোরআন থেকে কথা বলবো। কারোর গারোর উপরে লেগলে কিন্তু সেটা আমার দেখার বিষয় নাই। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করুন, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন বরকতময় আল্লাহ তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান। আর ফুরকান মানে হলো কোরআন। মহান আল্লাহ তাআলা বলেন ওয়া বায়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের ভিতরে রয়েছে নিদর্শন, এই কিতাবের ভিতরে রয়েছে হুদা। মহান আল্লাহ তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাবকে যারা মানবে, এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করবে, আমার বন্ধুগণ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের বৈশিষ্ট্য হলো পাঁচটা বৈশিষ্ট্য বলার পরেই আমি আপনাদেরকে সূরা সূরা 42 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মর্মে সময় পেলে মাশাআল্লাহ, এই দুনিয়ার পরে আর একটা জীবন রয়েছে, তার নাম হলো আখিরাত। এই আখিরাতের আসামি কারা হবে আজকে আমরা এখান থেকে জেনে যেতে চাই। দুনিয়ার কোর্টে দুনিয়ার জেলখানা, এখান থেকে কোনো না কোনো সময় কিন্তু বের হওয়া যায়। টাকা পয়সা দিয়ে হলেও কিন্তু সেখান থেকে আসার একটা সুযোগ থাকে। কিন্তু আখিরাতের কোর্টে যদি আপনি ধরা খেয়ে যান, ওইখান থেকে বাঁচার কিন্তু কোনো রাস্তা নাই। কথা বলেন না ঠিক কিনা? বন্ধুগণ আমার তাহলে খেয়াল করুন, এই কোরআনের বৈশিষ্ট্য পাঁচটা। জোরে বলেন কয়টা? এক নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন হেদায়েতকারী। কিভাবে কোরআন হেদায়েত করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে সন্তোষপুর এলাকার এত সুন্দর একটা প্যান্ডেল, আমার তো মনে হয়েছিল যা জায়গা করা হয়েছে জায়গা হবে না। 9টা পর্যন্ত বক্তৃতা দেওয়া হলো, কিন্তু তারপরেও আশানুরূপ এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। তাহলে বোঝেন তো আমার ভাইরা, এই কোরআন সন্তোষপুর এলাকার সকলকেই কিন্তু হেদায়েত করে নাই। ঠিক কিনা কর? আমার বন্ধুগণ এই কোরআন হেদায়েত করেছিল ওই আবু জেহেলকে করে নাই, এই কোরআন হেদায়েত করেছিল তার ছেলে ইকরামা বিন আবু জেহেল তাকে। তাহলে বোঝা গেল সকলকেই কিন্তু এই কোরআন হেদায়েত করে না, হেদায়েত করতে পারে মহান আল্লাহ পাক, কিন্তু নসিবে থাকা লাগবে। আমার ভাইরা খেয়াল করুন, তুরস্কের ইস্তাম্বুলের একটা রোমানিয়ান পরিবার, তারা একটা পাহাড় পরিদর্শন করার জন্য গিয়েছিলেন। মনোযোগ আছে? আছে মনোযোগ? কথা চলবে? একটু খেয়াল করেন আমার ভাইরা। তাহলে তুরস্কের রোমানিয়ান পরিবার একটা পাহাড় পরিদর্শন করার জন্য গেল। যেই পাহাড়টা বরফের পাহাড় ছিল, কিন্তু ভিতরে অনেক দূর পর্যন্ত যাওয়ার মতো জায়গা। কিন্তু যাইতে যাইতে যখন সন্ধ্যা ঘনিয়ে গেল, পিছন থেকে আর আসার সুযোগ নাই। টিম টিম করে একটা বাতি দেখে ওই খ্রিস্টান রোমানিয়ান পরিবারটা সামনের দিকে আগাইতে থাকলো। কিন্তু ওই পাহাড়ের ভিতরে একটা দৃশ্য তারা দেখলেন, সেটা হলো ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো ঘর। একটা মুসলিম পরিবার সেই ঘরের মধ্যে আছে, তার স্ত্রী সন্তান মাকে নিয়ে তারা থাকেন ওই ঘরের মধ্যে।
কিন্তু এইবার মুসলিম পরিবারের যিনি প্রধান ছিলেন, উনাকে খ্রিস্টান পরিবারের প্রধান, যিনি রোমানিয়ান পরিবারের প্রধান, উনি জিজ্ঞাসা করলেন, ভাই পথ হারিয়ে ফেলেছি, এখন কি করে আমরা বাড়ি যাব বা কোনো হোটেল পাওয়া যাবে কিনা সেই দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। কিন্তু মুসলিম পরিবারের প্রধান যিনি ছিলেন তিনি বললেন, না, এখন আপনারা বের হতে পারবেন না, কোনোভাবেই পথ আপনারা চিনতে পারবেন না। কিন্তু মুসলমান পরিবার এইটা বলার পরে রোমানিয়ান পরিবারের প্রধান তখন খ্রিস্টান, উনি বলল, তাহলে কি করব? মুসলিম পরিবার বলল, টেনশন কি, আমরা আপনাকে আজকে এখানে থাকার জায়গা করে দেব, খাওয়ার জায়গা করে দেব, সমস্যা নাই। কি করলেন আমার ভাইরা, খেয়াল করুন, মুসলমান পরিবার ওই ঘর থেকে বের হয়ে একটা গাছের নিচে তারা অবস্থান করলেন সারা রাত কনকনে শীতের ভিতরে, আর ওই খ্রিস্টান পরিবারকে থাকার তারা জায়গা করে দিল। সকালবেলা খ্রিস্টান পরিবারের প্রধান যিনি, তিনি বের হয়ে দেখে ওই মুসলিম পরিবারের প্রধান সহ বাচ্চা কাচ্চা নিয়ে একটা গাছের নিচে তারা কষ্টে করে রাত্রে থাকলো। কিন্তু আমার ভাইরা সকালবেলা জিজ্ঞাসা করলেন, কি দরকার ছিল আপনাদের এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর জায়গা করে দেয়া, আর কি দরকার ছিল বলুন? মুসলিম পরিবারের প্রধান তখন বললেন, আল্লাহ পাক আমাদের উপরে, আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল করেছে, আমাদের ধর্মীয় গ্রন্থ এই কোরআনুল কারীমের ভিতরে আছে, কোনো মানুষ বিপদে পড়লে তার উপকার করতে হয়, এই জন্য আমি আপনাকে উপকার করেছি। বলেন সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা খেয়াল করুন, তখন তিনি বুঝলেন ওই খ্রিস্টান পরিবারের প্রধান, তাহলে বলো ওই কোরআনের মধ্যে আর কি কি আছে? কিন্তু ওই মুসলিম পরিবারের প্রধান উনি বললেন, আমি বেশি লেখাপড়া জানি না, আমি বেশি কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, এটা আমি আপনাকে যেটা জানালাম এর বেশি আমি বলতে পারবো না। তখন থেকেই ওই খ্রিস্টান পরিবারের প্রধান যিনি ছিলেন তার ভিতরে একটা কিউরিসিটি জেগে গেল, তাহলে ওই কোরআনটা আমার সংগ্রহ করা লাগবে, ওই কোরআনটা আমার পড়া লাগবে, ওই কোরআনটা আমার জানা লাগবে, কোরআনের উপরে আমার সব দক্ষতা তৈরি করা লাগবে। সকালবেলা ওখান থেকে বের হয়ে একটা হোটেল ভাড়া করে সর্বপ্রথম তিনি যে কাজটা করলেন সেই কাজ হলো ইংরেজিতে কোটেশনওয়ালা একটা কোরআন তিনি ক্রয় করে এনে তিনি পড়া শুরু করলেন। আমার ভাইরা এমন মজা তিনি পেয়ে গেলেন গো এই কোরআনের মধ্যে। জোরে কন তো, কোরআন পড়লে মজা আছে না নাই? আরো জোরে কন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? জোরে বলেন আছে। মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইহা অমনে সেই কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের ভিতরে। দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো ডাউট করার সুযোগ নাই, কোনো ভুল ধরার সুযোগ নাই। এই কোরআনুল কারীমকে যারা ভুল ধরার জন্য চেষ্টা করেছে, নিজের জীবনের ভুল ধরে কোরআনের কাছে নত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার কর। এইবার আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, যেই কোরআন মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর পথ দেখায়, অথচ এই কোরআনের বিরোধিতা করার লোকের কিন্তু অভাব হয় না। নবীজি বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শাফিয়ান লিআসহাবিহি, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, তাহলে যেটা জানতে চাইলাম সেটা হলো, এইবার রোমানিয়ান পরিবারের প্রধান তিনি কোরআনুল কারীম পড়তে পড়তে মুসলমান হয়ে গেল। পত্রিকার ভিতরে সোনার বাংলায় এসেছিল তার ঘটনাটা আমি যখন বললাম, তখন তিনি পরিবারকে মুসলমান বানালেন এবং তিনি একটা সিদ্ধান্ত নিলেন, এমন একটা সেমিনার করে লোকজনকে দাওয়াত দিলেন। আজও পর্যন্ত এমন একটা জায়গা তিনি করেছেন, মানুষ বিনা
বিনা পয়সায় কোরআনুল কারীম শিখবে, পয়সা লাগবে না। এই ব্যবস্থাপনা আমার ভাইরা ওই খ্রিস্টান রোমানিয়ার পরিবারের যিনি প্রধান এখন করতেছে। আল্লাহু আকবার কর। তাহলে আমার ভাইরা এই কোরআন হেদায়েতকারী, 2 নম্বর হলো এই কোরআন উপদেশ, 3 নম্বর হলো এই কোরআন আপনি যখন পড়বেন তখনই আপনি আলোকিত হবেন। 4 নম্বর হলো এই কোরআন মানুষের অন্তরের মধ্যে যে রোগ আছে তা দূর করবে। আর 5 নম্বর হলো আল্লাহর তরফ থেকে অবতীর্ণ সব কিছুর বায়ান এই কোরআনুল কারীমের মধ্যে। জোরে কন্যা আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহর ভয় করলে আল্লাহ কোথায় নিয়ে যাবে আমার ভাইরা? খুব খেয়াল, বনি ইসরায়েলের ভিতরে এমন এত একটা খারাপ মানুষ ছিল, উনি নিজেকে কুকুরের চাইতে খারাপ মনে করত। উনি বলতো আমার চাইতে কুকুর ভালো। কিন্তু ওনার 1 নম্বরের কাজ ছিল, সেটা হলো লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেক দিন এরকম করে খারাপ মেয়েদের সাথে ব্যভিচার করত, জিনা করত। কিন্তু একটা সময় একটা মেয়েকে এরকম টাকা দিয়ে তিনি তার ঘরে নিয়ে এসে এই বনি ইসরায়েলের ওই খারাপ মানুষটা তখন বলতে লাগলো, বসো, আমি নিজেকে তৈরি করে আসি। এই তৈরি করে আসার কথা বলে যখন তিনি ঘরের মধ্যে থেকে চলে গেল বাইরে, কিন্তু আসার পরেই দেখতে পেলেন ওই মেয়েটা খুব করে কান্নাকাটি শুরু করেছে। এইবার তখন আমার বাইরে ওই বনি ইসরায়েলের খারাপ যে মানুষটা, ওর নাম ছিল কিফিল। এইবার কিফিল দেখতে পেলে ওই মেয়েটা খুব করে কান্না করতেছে, কিন্তু কান্নার পরে জিজ্ঞাসা করতে লাগলো, কিফিল, কেন তুমি কান্না করতেছ? আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তোমাকে টাকা দিয়ে এনেছি, কেন তুমি কাঁদতেছ? কেন তুমি কাঁদতেছ বলো? এইবার মেয়েটা বলতে লাগলো, কিফিল তুই শোন, আমি এজন্য কাঁদতেছি, আমি কিন্তু কোনো বাজারের মেয়ে না, কোনো পরিস্থিতির শিকার হয়ে আজকে আমি এই কাজের জন্য এসেছি, কিন্তু এটা কিন্তু আমার পেশা নয়, শুধু এই জন্য আমি কাঁদতেছি। এই যে চেহারাটা মহান আল্লাহ পাক আমাকে বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই ভয়ে আমি এজন্য কাঁদতেছি। কিফিল তখন বলল, কি বলিস তুই? একদিন তুই এই কাজটা করতে এসেছিস, এখনো এই কাজটা তুই করিস নাই, তারপরেও তোর মধ্যে ভয় হলো। আর আমি যে প্রত্যেক দিন এইরকম এই অপরাধটা করি, তাহলে আমার কি হবে? ও বোন, তুই আমার জন্য তো চোখের পানি দিয়া আল্লাহর কাছে একটু বলে দে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। নে, তোর টাকা দিতে চেয়েছিলাম, টাকার থলিটা দিয়ে বললো, যা কোনোদিন আর আমি এই কাজ করব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই রাতের ভিতরে কিফিলের মরণ দিয়ে দেয়। সকালবেলা সোনালী অক্ষরে দরজার উপরে লেখা দেখা যায়, আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন তো, ক্ষমতার মালিক কে? আল্লাহকে ভয় করলে আল্লাহ মাফ করে না, করে না? জোরে বলেন তো আমার ভাইরা, তওবার দরজা এখনো খোলা আছে। আমরা কিন্তু এটাও জানি, করোনার সময় সব লকডাউন হয়েছিল, সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক তওবার দরজা কিন্তু তিনি খোলা রেখেছিলেন। ঠিক কিনা ক? ওই যে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, আল্লাহর ভয় করলে আমার আল্লাহ পাক কোথায় নিয়ে যায়। এত বড় একটা খারাপ মানুষ নিজেকে বলে আমি কুকুরের চাইতে খারাপ। এই বনি ইসরায়েলের কিফিলকে মহান আল্লাহ মাফ করে দিতে পারেন, আমাদেরকেও কি মহান আল্লাহ মাফ করতে পারে না? পারে না? জোরে বলেন।
হে যুবকরা, খেয়াল করতে হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক যুবক, তিনি মাঝে মধ্যেই প্রায় সময় আল্লাহর নবীর সাহাবী উমরের সাথে মসজিদে যেতেন। কিন্তু মসজিদে যাওয়ার পথে একটা খারাপ মহিলার সাথে তার দেখা হয়। একটা সময় কথা বলতে বলতে ওই মহিলাটা তাকে বাড়ি পর্যন্ত, ঘর পর্যন্ত নিয়ে যায়। এইবার তাকে খারাপ প্রস্তাবনা দেয়, কিন্তু ওই যুবক আল্লাহর ভয়ে ওই মহিলার সাথে খারাপ কোনো কুকর্ম করে না, অথচ আল্লাহর ভয়ে বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু বেহুশ ফেরে না। ওই মহিলাটা মনে করলো, যদি এই যুবক এখানে মারা যায় আমার তো বিপদ হয়ে যাবে। এই জন্য আর একটা মহিলাকে ডেকে এনে এই যুবককে হাত ধরে ওই যুবকের বাড়ি পর্যন্ত ঘরের কাছে নিয়ে যায়। যুবকের বাবা তাকে রাত্রে খুঁজে পায় না, কিন্তু ওইভাবে ঘুমিয়ে পড়ে। রাতের তৃতীয়াংশে যখন ঘর খোলে, দরজা খোলে, তখন দেখে তার ছেলেটা ওই ঘরের দরজার কাছে বেহুশ হয়ে পড়ে আছে। চোখে মুখে পানি দেয়া হয়। এইবার পানি দেওয়ার পরে ওই ছেলেটার তখন হুঁশ ফিরে যায়। হুঁশ ফেরার পরে জিজ্ঞাসা করে, বাবা কত জায়গা না তোমাকে খুঁজলাম, কোনো জায়গাতেই তোমাকে তো পেলাম না, বাবা কোথায় ছিলে? এইবার ছেলেটা ঘটনাটা খুলে বলে। বলার পরে আবার ছেলেটা বেহুশ হয়ে যায়, কিন্তু এইবার তার আর হুঁশ ফেরে না, কিন্তু সে দুনিয়া ছেড়ে চলে যায়, মানে মারা যায়। তখন তার বাবা কি করলো, রাতের তৃতীয়াংশে তার গোসল কাপন সব করার পরে, ও সন্তোষপুর এলাকার ভাইরা, ও গোপগ্রাম এলাকার ভাইরা, আমলাবাড়ি এলাকার ভাইরা, যোধপাড়া এলাকার যুবকেরা, কথাগুলো মনোযোগ দিতে হবে গো। এইবার তার রাতের তৃতীয়াংশে যখন তার দাফন করে ফেলে, হযরতে উমর ফজরের নামাজে যুবক যায় নাই, এই জন্য ওই যুবকের বাড়িতে দু একজন সাথী সঙ্গী নিয়ে আসে। আসার পরে যুবকের বাবারে জিজ্ঞাসা করে, আপনার ছেলে কেন আজকে ফজরের নামাজে গেল না? এইবার আমার ভাইরা খেয়াল করুন যুবকের কথা, তার বাবা বলতে বলতে কান্না করে দেয়, আমার ছেলেটার এটা হয়েছিল, এজন্য ছেলেটা বেহুশ হয়ে গিয়েছিল, পরবর্তীতে আসার পরে আমার ঘরের পাশে হুঁশ ফিরল, আমি তার চোখে মুখে পানি দিলাম, কিন্তু ওই যে হুঁশ ফিরল আবার বেহুশ হলো, আর হুঁশ ফেরে নাই, ছেলেটা মারা গিয়েছে, ওকে আমরা দাফন করে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফা সাথীদেরকে নিয়ে ওই কবরের পাশে দাঁড়ালো আর বলতে লাগলো, হে যুবক, আল্লাহর ভয়ে যে অপরাধ করে না, আমার আল্লাহ পাক তাকে একটা না দুইটা জান্নাতের মালিক বানায়। লিল্লাহি তাকবীর। তাহলে আমার বাইরে খেয়াল করুন তো, এইবার উমারের এই কথার পরে ঘরের ভিতর থেকে ওই কবরের ভিতর থেকে যুবক তখন বলতে লাগে, হুজুর, আল্লাহ পাক আমি ওই মহিলার কথায় অপরাধটা না করার কারণে আল্লাহ পাক আমাকেও একটা না দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কর। তাহলে আমার বাইরে এই কোরআন তাকে কোথায় নিয়ে গেল, আল্লাহর ভয় তাকে কোথায় নিয়ে গেল আমার ভাইরা? কিন্তু আমরা খেয়াল করি এই কোরআনের জ্ঞান সকলেই অর্জন করতে পারে না। ও বন্ধু, এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরা লুকমান। এই লুকমান হাকিমের নাম আপনারা কিন্তু শুনেছেন। উনি কিন্তু কোনো নবীও ছিলেন না, উনি কিন্তু কোনো রাসূলও ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন গো আমার ভাইরা। এই কোরআনের ভিতরে কিন্তু তার নামে একটা সূরা আছে। গোপগ্রাম সন্তোষপুরের ভাইরা বলেন তো, আমাদের নামে কোনো সূরা আছে? জোরে কোন। আমাদের নামে সূরা না থাকলেও থানায় 2-4টা মামলা আছে, কথা কয় না? মাশাআল্লাহ, এটা ছাড়া কি আছে আমাদের? কিন্তু লুকমান হাকিম, ওনাকে আল্লাহ এত পছন্দ করলেন, ওনার নামে একটা সূরা দিয়ে দিলেন। তার একটা দুইটা এক্সাম্পল দিই। উনি যেই বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মনিব, মালিক, আরো লোকজন কাজ করত, কিন্তু সেই সময় কাঁঠালের সময় বা আমের সময়
আম পেরে অন্য লোক খাইছে, কিন্তু দোষ দিচ্ছে লুকমান হাকিমের। আমাদের দেশেও মানুষ অন্যায় করেছে আর একজন, কিন্তু অপর আর একজনের দোষ দিয়ার এইরকম জিনিস জোরে কন্যা আছে না নাই? আমাদের দেশে চোর আছে না নাই? ওই তো অনেক আগেও বলছিলাম, চোর চুরি করার পরে চোরকে নিয়ে যাওয়া হয়েছে মেম্বরের কাছে, কোন জায়গা, কিন্তু চোর খুব হাসতেছে। কিন্তু যারা ধরছে চোরকে তারা বলতেছে তুমি জানো না যে তোমার কীরকম উত্তম মাধ্যম দেব? চোর তখন বলতেছে আমি আর কি চুরি করছি, মেম্বার চুরি করছে বস্তা বস্তা, কথা কয় নাকি? এইবার চোরকে নিয়ে যাওয়া হলো চেয়ারম্যানের কাছে। আমাদের এই ভাইকে কিন্তু বলতেছি না, রানিং চেয়ারম্যান তাকেও বলতেছি রে, কথা কন না কে? এক্সাম্পল দিলে আবার অন্যরকম নিয়ে যাবেন না। আমরা আসলে এমনই পাগল, আমরা বুঝি না। এই কোরআন না বুঝার কারণে আমরা কিন্তু সুদ ঘুষ সব আজকে কিন্তু সমাজে আমরা চালাচ্ছি, কথা কন ঠিক কিনা? ওই যে একজন পিতা মা মারা গেছে, কিন্তু তার খয়রাত করা লাগবে। কোরআন হাদিসে কোনো জায়গায় আপনি পাবেন না এইরকম করতে হবে। নিজেই দোয়া করেন, আপনি আপনার মায়ের জন্য আপনি দোয়া করেন। অন্যের ভাড়া করা আলেম আপনার মায়ের জন্য কিন্তু অত করে কাঁদবে না, কথা কন ঠিক কিনা? আমার খেয়াল আছে 2003 সালে আমার আব্বা মারা গিয়েছিলেন। সেই সময় আমি ইন্টারমিডিয়েট মানে আলেমের ছাত্র। আমার মনে আছে আমার আব্বার জানাজায় আমি যতটা কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, আয়ের পরে কত জানাজা আমি করেছি। আচ্ছা বলেন তো, আমার বাবার জানাজার দোয়ায় যতটা কাঁদবো, আমি কি আপনার বাবার জানা যায় ততটা কাঁদবো? জোরে বলেন এটা হয়? তাহলে জিজ্ঞাসা করা হলো যে ভাই এত বড় খয়রাত মানুষকে খাওয়াচ্ছেন, এটা কিভাবে টাকা জোগাড় করলেন? কয় যে কিছু টাকা নিজেরা দিছি, আত্মীয় স্বজনের কাছ থেকে নিছি, আর আশা সমিতির থেকে লোন ধরেছি। কি তোলেছে? তাহলে আপনি চিন্তা করেন, এইবার যদি আমার উস্তাদ দিয়ে এখানে আছে, যিনি আমাকে আলিফ বা পড়াইছেন, যার মাথার ধুলি আমার পায়, তার সামনেই বলতেছি আচ্ছা বলেন, ওইখানে যদি আমি সহ আমরা সহ এই কুমারখালীতে যত মাদ্রাসা, আমি যেখানে মাদ্রাসা করেছি আমার 100টা স্টুডেন্ট, গত 2 তারিখে কিন্তু আমার 8টা মেয়ে কোরআনের হাফিজা হয়ে গেছে মাদ্রাসায় মহিলা সেকশনে, আর পুরুষ সেকশনে 4টা ছেলে, 12টা ছেলে মেয়েকে আমরা হেজাব পাগড়ি দিয়েছি। তাই বলতেছি সব মাদ্রাসার ছাত্র এক জায়গা হয়েও যদি ওই বাড়ি যে খতম পড়ায়, আর আশা সমিতির টাকা যদি ওই জায়গায় কাজে লাগে, সোয়াব তো মনে হয় মেলায় হবে। এ কথা কয় না কেরে? তাহলে ওই রকম কি রকম বিয়াক্কল, এটাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলি। আমার 5-7 দিন আগে একটা প্রোগ্রাম ছিল, হলো হিমায়তপুরের পাশ দিয়ে যেতে হয়, মেন্টাল হসপিটালের পাশে হিমায়তপুর, ওখানে হলো আপনার নাজিরপুর এলাকা। এইবার আমার তখন মনে হলো, দেখবেন ওই মেন্টাল হসপিটালের ভিতরে বলেন তো পাগল আছে না নাই? জোরে কোন? এক পাগল নিজেই ও পাশের রুমে দিয়ে আবার মাতবাড়ি করতেছে, এই তুই দাঁত মাদিস নাই কে? কথা কয় না কে? আর এক জায়গা যা করছে এই তুই ভাত খাস নাই কে? আর এক জায়গা যা করছে এই তুই চুল আশ্রাস নাই কে? মানে মাতবাড়ি করতেছে, নিজের কোল চুল আশ্রানো নাই। তো পাশের রুমে যা দেখে যে এক পাগল একদম ল্যাংটা হয়ে রয়েছে, ও যায় 2-3টে চর মারি কছে, এই শয়তান জানিস নে আজকে সাররা আসবি, তুই ল্যাংটা হয়ে রয়েছিস। এই দেখো নিজের লুঙ্গি খুলে কছে পরে তুই পর, কথা কয় না? আপনি কল তো ভাই, ও যদি বুঝতো যে নিজের লুঙ্গি খুলে নিজের ল্যাংটা হয়ে যাবো, তাহলে কি দিত? তাহলে এ যেই রকম আহাম্মকার পাগল, আমি তো মনে করতে পারি, আপনারাও বলেন তো, যেই লোক ওই আশা সমিতির লোন তুলে যেই লোক খয়রাত করেছে, আমার তো মনে হয় এর চাইতে বড় পাগল। এক কথা কয় না কে? একটা এক্সাম্পল দিয়ে খালি হাসবেন না, এর ভিতরে কিন্তু শিক্ষা আছে, কথা কন ঠিক না? আমার ভাইরা, শিক্ষা এজন্যই আছে যে আমাদেরকে বোঝা লাগবে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো আল্লাহর কোরআনের মাহফিলে এসে আমরা সিদ্ধান্ত নিব। তাহলে ওই যে আমার ভাইরা, কোরআন থেকে আমরা শিক্ষা নিই না, জ্ঞান অর্জন করি না, কিন্তু লোকমান হাকিম উনি কিন্তু জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক তার নামে সূরা দিলেন, উনার সেই মনিব ওই আম খেয়েছে অন্য লোক, কিন্তু লুকমানের নামে দোষ দিয়েছে। লুকমান যে এত জ্ঞানী তা কিন্তু তার মনিব জানে না। তখন মনিবকে বললেন যে হুজুর, জনাব, হুজুর তো বলা যায়, জনাব আপনি হচ্ছে একটা কাজ করেন, ওরা তো আমার দোষ দিচ্ছে, সমস্যা নাই, আপনি কিছু গরম পানি করেন। কয় কে গরম পানি করবো কে? কয় যারা আমার দোষ দিচ্ছে তাদেরকে আপনি 2 গ্লাস করে গরম পানি খাওয়ায়া
1 কিলোমিটার ওরা দৌড়ায় যাবে আর 1 কিলোমিটার দৌড়ায় আসবে, তারপরে রেজাল্ট পাওয়া যাবেন। কিন্তু যারা আম খাইছে চুরি করে ওরা তো জানে না যে গরম পানির মধ্যে আমের কি সম্পর্ক রয়েছে, কথা কন্যাকে। কিন্তু ঠিক তাই করা হলো। রাজার কথা শুনতে হবে, মনিবের কথা। 1 কিলোমিটার তারা গরম পানি খেয়ে দৌড়াইলো। 1 কিলোমিটার দৌড়ায় এসেই ওই মনিবের সামনে, মালিকের সামনে হর হর করে বমি করে দিয়েছে। এখন দেখে তাজা আম, কথা কয় না। আর বলেন তো, চোর ধরতে কি কোনো সমস্যা হলো? সেই লোকমান, আহা কি জ্ঞানী ছিল, সন্তানকে 3টা উপদেশ দিয়েছিল। আমার আজকে এত ভালো লাগতেছে কথা বলতে, কিন্তু সময় তো আমার হাতে নাই। আর মাত্র 4 মিনিট আছে। কয় মিনিট? কষ্ট হচ্ছে আপনাদের নাকি আর একটু বলবো? বলবো দেখি কারা কারা শুনবেন, হাত তুলেন তো। মাশাআল্লাহ, তাকবীর। বন্ধুগণ আমার খেয়াল করুন, সময়ের দিকে লক্ষ্য করেই আমি আগাবো। অল্প সময়ের ভিতরে বেশি কথা বলা যায় না। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, সেই লুকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে আমি তোমাকে 3টা উপদেশ দেব। সেটা হলো, আমি আমার বন্ধুর কাছে কিছু টাকা পাই, এই টাকাটা আমি নিজেই আনতে পারি, কিন্তু তুমি ছোট মানুষ, তোমার এক্সপিরিয়েন্স হবে, বাড়ির বাইরে গেলে অনেক কিছু তুমি দেখতে পাবা। এই জন্য আমি 3টা উপদেশ দেব বাবা। এই 3টা উপদেশ কিন্তু তুমি অক্ষরে অক্ষরে পালন করবা বাবা। 1 নম্বর উপদেশ হলো, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাবা, ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে তুমি একটা নদী দেখতে পাবে, আর নদীর পাশে একটা বটের গাছ দেখতে পাবে বাবা। কিন্তু ওই নদীর পানি খাবে না, বটের গাছের নিচে বসবে না। এটা ছিল আমার 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ হলো, বাবা ওই রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে যখন তুমি হেঁটে যাবে, তোমার অপরিচিত মানুষ মনে করে ওই এলাকার মানুষ কিন্তু তোমার জিজ্ঞাসা করবে, বাবা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয়টা কি? যখন তুমি বলবা আমার বাবার নাম লুকমান হাকিম, তখন কিন্তু ওই এলাকায় আমার অনেক বন্ধুরা আছে, তোমাকে কিন্তু আমার বন্ধুরা তাদের বাড়িতে নিয়ে যাবে, নাস্তা দেবে, খাবার দেবে, জিজ্ঞাসা করবে বাবা বিবাহ করেছো কিনা। যদি তুমি বলো বিবাহ করি নাই, তখন আমার বন্ধুরা বলবে সুন্দরী একটা মেয়ে আছে, এই মেয়েটার সাথে তোমার বিবাহ দিতে চায়। এইবার বাবা কশিন কালেও কিন্তু তুমি বিয়ে করতে পারবা না। এইবার 3 নম্বর উপদেশ হলো, বাবা যখন তুমি আমার বন্ধুর বাড়ি পর্যন্ত পৌঁছায়া যাবে, মাগরিবের নামাজের আজান হবে এমন একটা সময় তুমি যে পৌঁছাবা, ওই সময় কিন্তু আমার বন্ধু তোমাকে বলবে, বাবা তুমি আমার বন্ধুর ছেলে, এই বন্ধুর ছেলে হিসাবে তোমাকে আমি যেতে দেব না রে বাবা। কিন্তু বাবা কশিন কালেও ওই বাড়িতে রাত থাকা যাবে না। তবে 3টা উপদেশের পরে তোমাকে আমি আর একটা উপদেশ দিতে চাই রে বাবা। ওই বটের গাছের নিচে মুরব্বি করে একটা মুরব্বি তুমি পাবা, বয়স্ক লোক, উনি যদি তোমাকে কোনো উপদেশ দেয়, অক্ষরে অক্ষরে তা পালন করবে। আল্লাহু আকবার কর। এইবার আমার ভাইরা খেয়াল করুন, ওই লুকমান হাকিমের ছেলে পথ চলা শুরু করলো, পথ চলা শুরু করে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে ওই বটের গাছের নিচে বসলো। কিন্তু বসার পরে এত পানি পিপাসা লেগে গেল, নদীর মধ্যে নেমে যে হাত দিয়ে পানিটা খেতে গিয়েছে, কিন্তু ওই মুরব্বি সেখানে বসা ছিল, যে মুরব্বির কথা বলা হলো। মুরব্বি বলল, বাবা না 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 খেও না, পানিটা হাত থেকে ফেলে দিল, কিন্তু বলল, বাবা আমি তোমাকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার পানি খাওয়ার ইচ্ছা হয় তুমি এখান থেকে পানি খেতে পারো। ও গোপগ্রাম এলাকার ভাইরা 3টা উপদেশ দিয়েছিল না না, কিন্তু এই মুরব্বি এখন খেতে বলতেছে, জোরে বলেন তো খাওয়া যাবে না? যাবে না? বোঝেন না আমার কথা?
মুরব্বী কিন্তু বলেছে খেতে খেতে হবে, কিন্তু খাওয়া পানি এত তিনি খেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ওই গাছের নিচে যখন তিনি একটু আরাম করলেন, আরাম করতে দেরি হলো কিন্তু ঘুম আসতে দেরি হলো না। ওই বটেজ গাছের উপর দিয়ে বড় একটা সাপ এসে ওই ছেলেটার উপরে ফোনা ধরে থাকলো। ছেলেটা ঘুম এসে আসে, মুরব্বী তার ব্যাগের ভিতর থেকে একটা চাকু বের করে একটা আঘাত করে মাথাটা আলাদা করে দিল। মুরব্বীর আলাদা করার পরে, মাথাটা আলাদা করার পরে এইবার যুবকটা যখন উঠে বলল কি হলো, এইবার মুরব্বী তখন বলল বাবা এই কারণে তোমার বাবা এই নদীর পানি খেতে নিষেধ করেছিল আর এই গাছের নিচে বসতে নিষেধ করেছিল। আল্লাহু আকবার কর। এইবার আমার বাইরে 2 নাম্বার হলো এলাকার ভিতর দিয়ে যখন হেঁটে যায়, এলাকাবাসী অনেকেই তাকে ডেকে বলতে লাগলো বাবা তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? এইবার যখন বলা হলো বাবার নাম হলো লোকমান, সবাই বলতে লাগলো বাবারে লোকমান যেহেতু বললে উনি তো আমার বন্ধু মানুষ, তুমি আমাদের ছেলে গো, তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে যাওয়ার পরে তখন বলল বাবা নাস্তা করো, খাবার খাও। খাবার খাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কি বিবাহ শাদী করেছো? এইবার ছেলেটা বলল না বিয়ে করি নাই, কিন্তু বলল বাবা এখানে অনেক এক সুন্দরী মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে দেব, কিন্তু কশিনকালেও তো বিয়ে করা যাবে না। মুরব্বির দিক থেকে তাকাইলো, মুরব্বি তখন বলল বাবা রাজি হয়ে যাও। মুরব্বির কথায় রাজি হলো, কিন্তু বিয়ে শাদী হওয়ার পরে মুরব্বি বলে যে বাসর ঘরে আগে যাবে না, আমার কাছ থেকে অনুমতি নিয়ে বাবা বাসর ঘরে যাবে। এইবার মুরব্বি একটা হাইলে জোগাড় করলো, যেটা শীতকালে মুরব্বি মা বোনেরা ওনারাও কিন্তু খালারা ওই যে আগুন পোহায় ওই রকম একটা হালে জোগাড় করে আগুন দিয়া ধোঁয়া উঠতেছিল। ওই ধোঁয়ার ভিতরে সাপের মাথাটা দেওয়া হলো। ওই ওনার স্ত্রী যেখানে ঘুমিয়ে আছে বললেন বাবারে তোমার স্ত্রী দেখবা বাসর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে, ওনার শরীর বরাবর নিচে ওইটা তুমি রাখবে আর খেয়াল করবে কি হয়। কিছু সময় পরে খেয়াল করলেন একটা কীট জাতীয় জিনিস ওখান থেকে বের হয়ে নিচে পড়ে গেল। সকালবেলা এলাকাবাসী তাল্লা শান্তে এসেছে, তার মানে হলো এই মেয়েটার আর অনেক জায়গা বিয়ে হয়েছিল কিন্তু বাসর ঘরেই মারা যায়। এই জন্য এত জ্ঞানী লোকমান হাকিম তার ছেলেকে বিবাহ করতে নিষেধ করেছিল। আল্লাহু আকবার কর। এইবার ওখান থেকে চলে গেল ওই তার বাবার বন্ধুর বাড়িতে। সামনে সন্ধ্যা লাগা লাগা ভাব, মাগরিবের আজান হবে হবে এমন একটা সময় যখন হলো, ওই সময়ে যখন পৌঁছালো লোকমান হাকিমের বন্ধু বলে না বাবা কশিনকালেও তোমাকে ছাড়ব না। কিন্তু যখনই মুরব্বীদের দিকে তাকালো, মুরব্বী বলল বাবা টেনশন নাই আমি তো তোমার সাথে আছি। মুরব্বীকে এক রুমে দেওয়া হলো, কিন্তু এক রুমে 2টা খাট পাড়া, এক খাটে লোকমান হাকিমের ছেলে শোয়া আর একটা খাটে হলো ওই বাড়ির মালিক যিনি তার ছেলে শোয়া। কিন্তু রাত 12টা যখন বাজে তখন মুরব্বী খেয়াল করলেন ওই ঘরের মধ্যে এসে যেন ঘর মালিক কি যেন করতেছে। এটা দেখে লোকমান হাকিম যাকে পাঠিয়েছে মুরব্বী হিসাবে ওনার খুব ডাউট হলো। এইবার আমার বাইরে খেয়াল করুন, যেই পাশে ছিল লোকমান হাকিমের ছেলে আর এই পাশে ছিল ওই ঘর মালিকের ছেলে। কিন্তু লোকমান হাকিম কি করলো, লোকমান হাকিম যাকে পাঠিয়েছে ওই মুরব্বী কি করলো, লোকমান হাকিমের ছেলেটাকে এই পাশে দিয়া আর ঘর মালিকের ছেলেটাকে ওই পাশে দিয়ে উনি ওনার জায়গায় শুয়ে পড়ল। ও গোপগ্রাম এলাকার বাসী, সময় যেহেতু কম আমাকে এখন যেতে হবে অন্য লাইনে, কিন্তু যেহেতু এসেই পড়েছি প্রধান বক্তা এসে গেল, আমি এই যে ওই মুরব্বী লাশ 2 জনের শোয়াকে আলাদা খাটে কেন করে দেওয়া হলো রাত 12টার সময়, এটা বুঝি আমাদের জানার ইচ্ছা কারোর নাই। আছে 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 দেখি কারা কারা শুনবেন, 2 হাত তুলে দেখান তো মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। একটু চেপে চেপে বসুন আর জিকির করেন লা ইলাহা। একটু আগাছেন, কোরআন সামনে না পিছনে জোরে বলেন তো। তাহলে কোরআনকে যারা মহব্বত করেন একটু সামনে আগা আসতে হবে, লোকজন আরো চলে আসবে। একটু জিকির করেন লা ইলাহা।
এই যে বাম দিকে কত জায়গা আছে, আপনারা ওই দিকে খালি বসতেছেন কেন? যুবকরা এই দিকে আসুন। মা বোনেরা, আপনাদের প্যান্ডেলেও জায়গা হচ্ছে না। পরিচালনা পর্ষদ আমাকে মেসেজ দিল, ও বোন আপনারা আমাকে দেখতে পেল, আমি তো আপনাদেরকে দেখতে পাই না। আলোচনা এনেছিলাম কিন্তু সুযোগ হবে কিনা জানি না। কোন পথে নারীর জান্নাত। আজকে যদি সুযোগ না হয়, আমার আগামী জানুয়ারির 4 তারিখে হলো ওই জয়ন্তী হাজরা শিমুলতলা রাতে এবং দিনে আমার একটা বক্তৃতা আছে হলো মহিলা প্যান্ডেলে। আপনারা যাবেন গো সেখানে। আমাকে আগেই বলে দেওয়া হয়েছে, আপনি মেসেজ দিয়ে দেবেন। ওই দিনে শুধু মা বোনদের জন্য আমি আলোচনা করব। 15টি কারণে আমার মা বোনেরা জাহান্নামে। 10 শ্রেণীর নারীকে আমার আল্লাহ খুব পছন্দ করেন। কুরআনুল কারীমের সূরা তাহরিমের 10 এবং 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, দুইজন নারী কাফের আর দুইজন নারী মুমিনা। এইরকম করে আপনাদেরকে শোনানো হবে। পাশাপাশি আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে উনি জান্নাত এবং জাহান্নাম দেখে এসে উনি তখন কান্নাকাটি করতেছিলেন। তার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনি কেন কাঁদতেছেন? এইবার নবীজি বলেন, মারে ওই জাহান্নামের ভিতরে যে নারীদেরকে দেখে এসেছি এই জন্য আমি কাঁদতেছি। কোন কোন অপরাধের কারণে? আল্লাহ রসুল জাহান্নামে ওই নারীদেরকে দেখে এসেছিলেন। মা বোনেরা, যদি সুযোগ হয় আপনাদেরকে 5 তারিখে মাশাআল্লাহ ওখানে গেলে বয়ান শুনতে পারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন, এই কোরআনকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি,